বন্ধুরা, সকালে যখন হাতে সময় কম থাকে তখন ঝটপট এই টিফিনটা তৈরি করে নিতে পারো। এটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে এবং এটা খুবই সুস্বাদু আর সুস্বাস্থ্যকর একটি রেসিপি হচ্ছে। তো এখানে কিছু কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে কড়াইশুঁটি আগে থেকেও ছাড়িয়ে রেখে দিতে পারো। এখানে হাফ কাপ কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার একটি বড় সাইজের টমেটো 4 টুকরো করে এইভাবে কেটে নেব। আর এইভাবে 4 টুকরো করে একটি বড় সাইজের টমেটো নিলে সুবিধা হবে। আর যদি ছোটো টমেটো হয় তাহলে তোমরা দুটো নিতে পারো এখানে। আর আজকে যে রেসিপিটি করছি এটা মোটামুটি 3 জনের জন্য যথেষ্ট হবে। এবার টমেটো আর কড়াইশুঁটি রেডি করে নিয়েছি। আজকের রেসিপিটি আমি করব আগারো এলিট এই হার্ড অ্যানাডয়েস কড়াইটায়। এই কড়াইটায় অল্প তেলে রান্না করা যায়, খাবার আটকায় না, খুব সুন্দরভাবে তৈরি হয়, খাবার ইভেনলি কুক হয়। এছাড়াও এটায় পরিষ্কার করা ভীষণ সুবিধা হচ্ছে। তাই অল্প তেলে স্বাস্থ্যকর রান্না করার জন্য এটা একদম পারফেক্ট। আর সঙ্গে একটা গ্লাস লিডও পাওয়া যায়। তো এটাতেই আজকে আমি রেসিপিটা তৈরি করে নেব। তাহলে চলো দেখে নিই। তো এবার এই কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিলাম। আঁচটা মাঝারি করে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সাদা তেল। আর এরই মধ্যে আমি হাফ চামচ একটুখানি দিয়ে দেবো বাটার। বাটারটা দিচ্ছি যাতে এর টেস্টটা খুবই ভালো হয়। আর বাটারটা তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর বাটারটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটোটা। প্রথমে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। আর টমেটো দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। টমেটো আর কড়াইশুঁটি দেওয়ার পরে তারপরে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি নুন, 1 টিস্পুন সল্ট দিলাম। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই দুটি মশলাই এর মধ্যে দেবো, আর কোনো মশলা এর মধ্যে দেবো না। ব্যাস, এবার এটাকে আস্তে আঁচ করে রেখে একটু নাড়াচাড়া করে নেব। আর এবার আমাদের যেটা লাগবে এখানে দেখো ডিসানোর এই ফিউসলি পাস্তাটা আমি নিয়ে নিচ্ছি। ডিসানোর পাস্তা দুরুমবিট সেমোলিনা পাস্তা দিয়ে সেমোলিনা দিয়ে তৈরি। আর এই পাস্তার মধ্যে কোনো রকমের কোনো ফ্যাট, কোনো কোলেস্ট্রল নেই। এটা সেমোলিনা দিয়ে তৈরি হচ্ছে, যার ফলে এটা খাওয়া স্বাস্থ্যকর। এর মধ্যে কোনো স্টার্চি ভাব নেই। আর এটা ফুল অফ প্রোটিন, গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে, তাই এটা বেশ ভালো খাওয়া, খুব স্বাস্থ্যকর। আর এর মধ্যে এটা স্টিকি হয় না একদমই, তাই ডাইরেক্ট এটা দিয়ে খাওয়া যায়। তো এইভাবে আমি 2 কাপ মতন ডিসানোর ফিউসলি পাস্তাটা দিয়ে দিলাম। ডিসানোর এই পাস্তাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি প্রায় 3 কাপ মতন কিংবা 3 বাটি মতন জল দিয়ে দিলাম। তো এখানে 2 কাপ আমি দিয়েছি পাস্তা আর 3 কাপ দিলাম এখানে জল। যদি জল শুকিয়ে যায় বেশি মনে হয় আর তাহলে আরেকটু জল এখানে দিতে পারো। এবার আঁচটা মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রেখে দেবো আর এটাকে ফুটতে দেব। তো যখন ফুটে যাবে দেখবে পাস্তা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পাস্তা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং একটু জলও রয়ে গেছে। মোটামুটি 7-8 মিনিটের মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখো একটু জল ভাব আছে আর একটু সেদ্ধও হয়ে গেছে। জল যদি কমে যায় তাহলে আরেকটু জল পরে তোমরা দিতে পারো এখানে। এবার এইরকম জল জল ভাব যখন থাকবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। 2 চামচ মতন এখানে টমেটো কেচাপ দিয়ে দেবে। স্বাদ অনুসার দিতে পারো, তোমরা চাইলে আরেকটু দিতে চাইলেও দিতে পারো। তো এখানে আমি 2 চামচই টমেটো কেচাপ দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আজকের রেসিপিটি একবারেই অনিয়ন গার্লিক ছাড়া। আমি যে টমেটো কেচাপটাও ইউজ করছি সেটাও আমি উইদাউট অনিয়ন গার্লিকই ইউজ করছি। আর এরপরে শুধু এখানে একটু অরিগানো স্প্রিঙ্কল করে দিলাম। আর দিয়ে দেবো 2টো চিজ কিউব। এই চিজ কিউব 2টো দিয়ে এবার এটাকে মেল্ট হতে দিতে হবে। তো এই চিজ কিউবগুলো ইজিলি 2 মিনিটের মধ্যেই কিন্তু মেল্ট হয়ে যায়। তো এইভাবে চিজগুলোকে ভালো করে এখানে গলিয়ে নিতে হবে। মেল্ট করে নিলে এটা খুব সুন্দর একটা ক্রিমিনেস এসে যায়। আর দেখো কত সুন্দর হয়েছে। আর কড়ার মধ্যে একটু আটকায়নি, দেখতেই পাচ্ছ কড়াটা থেকে কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো ব্যাস, ঝটপট এই রেসিপিটা এইভাবে বানিয়ে নিতে পারো। বাচ্চাদের টিফিনেও দিতে পারো। এটা একটুখানি রাখা থাকলে এটা যে হয় গ্রেভিটা একদমই টেনে যায় এবং এই পাস্তার গায়ে মেখে যায় গ্রেভিটা, তখন বেশ ভালো হয়। তো ব্যাস এইভাবে ঝটপট একটা হেলদি আর টেস্টি টিফিন রেসিপি তৈরি করে নিতে পারো। তো অবশ্যই এটি ট্রাই করে দেখো। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।